আচ্ছা ভাই সাহেব, আমাদের প্যাকেজ তিনটা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাদ জহর একটা প্যাকেজ আছে, ওটা হচ্ছে 80,000 টাকা। 80,000। আর যদি আপনি মাগরিবের পরে নেন তাহলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মাগরিব থেকে এশা। আর যদি এশার পরে নেন লাস্ট টাইমে তাহলে 1,20,000 টাকা। 1,20,000। অর্থাৎ আমি একদিনে 3টা মাহফিল করি। আচ্ছা আচ্ছা, আপনি জহরের পর নিলে 80,000, আর আপনি যদি মাগরিবের পরে নেন তাহলে ওখানে আমি 1 লক্ষ টাকা নিই। আচ্ছা। আর এশার পরে নিলে 1,20,000 টাকা টোটাল। স্যার জি, আমরা কিন্তু মৌলানা বদরুল হক কুতকুতি সাহেবের চেম্বারে পরে চলে আসছি। আচ্ছা। তাহলে আমরা এখন ঢুকে পড়বি তোরে। অবশ্যই তো অবশ্যই। যাই চলো। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হযরত মাওলানা বদরুল হক কুতকুতি সাহেবকে দাওয়াত দিতে আসছি। জি জি। ডেট তো নাই, এবছরে তো নাই, 25-26 সালেও ডেট নাই। দেখেন একটু ব্যবস্থা করা যায় কিনা, দেখেন একটু। ডেট তো নাই, এখন যদি আপনি একটু কিছু ম্যানেজ করে দিতে পারেন তাহলে ডেটটা একটু দেখতে পারি। একটু খুলে কোন কি বলবে চাইছেন? ভাই খুলে তো কি বলা যায়, আমার 20,000 টাকা দিয়ে ডেটটা আমি একটু দেখে নেব, মানে করে দিতে পারি। 20,000 টাকা লাগে। মাত্র 20,000 টাকাই তো? হ্যাঁ। ব্যবস্থা হবে নি তো? হ্যাঁ অবশ্যই, 20,000 টাকা দিলে মনে করেন তো হুজুরিকে আমি ম্যানেজ করতে পারবো না। সামনের মাসে হয়নি? সামনের মাসে আচ্ছা দেখি, আপনি 20,000 টাকা দেন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না ভাই অন্য ডেট মারতে হবে, কিন্তু আপনার ডেট অবশ্যই হবে, কিন্তু আমাকে যে 20,000 টাকা দিচ্ছেন হুজুর যেন না জানে। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, সমস্যা নেই। হ্যাঁ হুজুর একটু জানায়েন না। ঠিক আছে। হুজুর বলো। এই যে ভাইরা আছে, ভাইদের সাথে একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিল খাইর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাদের পরিচয় কোথা থেকে আসছেন? আমার পরিচয় আমি পাবনা থেকে আসছি, খয়ের বাগান জি জি পত্র প্রতিষ্ঠানের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছি। জি জি। ভাইয়া? জি আমিও পাবনা থেকে আসছি, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারির দায়িত্ব পালন করছি। আচ্ছা বলুন, এবার আপনাদের কি উপকার করতে পারি বলেন, কিসে আসছেন? মানে আমরা তো আমাদের প্রতিষ্ঠানে জি জি একটা বড় ধরনের একটা মাহফিল করবো। জি, 1 মিনিট ভাই, একটু কথা বলুন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাই, পরে কথা বলি ভাইয়া, আমার তো ডেট 27 সালের মধ্যে কোনো ডেট নেই ভাইয়া। জি জি ভাই, জি জি, রাখি ভাই, আসসালামু আলাইকুম। তো হুজুর, জি জি আপনি তো ব্যস্ত মানুষ, তা আমাদের যে সময় দিয়েছেন এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আচ্ছা দেখি, এটা ডেট তো খুব কঠিন, এটা কোন দিছিল আপনার দেখি। আচ্ছা আসলে অনেকেরই ইচ্ছা হয়, কিন্তু আমার তো সময় হয় না। তারপর দেখি এই শিপন, দেখো তো কোনো ডেট মেট কি করা যাবে নি? আচ্ছা ভাই, ডেট করা যাবে না, আপনি কথা বলেন, একটু ম্যানেজ করা যাবে না। আচ্ছা, আপনাদের ঢাকা থেকে দূরত্ব কত হবে? 200 কিলো। 200 কিলো তো অনেক রাস্তা। এখানে তো আমি তো ধরেন গাড়ি নিয়ে যাই না, আমি হেলিকপ্টারে যাই। হ্যাঁ, আর হচ্ছে আমার যাতায়াত খরচ সহ, যেটা আমাদের ওনার সাথে তো মনে কথা হয়েছে। হ্যাঁ কথা হয়েছে। আচ্ছা, তো এখানে আপনি কোন প্যাকেজ নেবেন? এখন আমরা হুজুর প্যাকেজ এটা তো বুঝলাম না, একটু খুলে বলেন তো হুজুর। আচ্ছা ভাই সাহেব, আমাদের প্যাকেজ তিনটা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাদ জহর একটা প্যাকেজ আছে, ওটা হচ্ছে 80,000 টাকা। 80,000। আর যদি আপনি মাগরিবের পরে নেন তাহলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মাগরিব থেকে এশা। আর যদি এশার পরে নেন লাস্ট টাইমে তাহলে 1,20,000 টাকা। 1,20,000। অর্থাৎ আমি একদিনে 3টা মাহফিল করি। আচ্ছা আচ্ছা, আপনি জহরের পর নিলে 80,000, আর আপনি যদি মাগরিবের পরে নেন তাহলে ওখানে আমি 1 লক্ষ টাকা নিই। আচ্ছা। আর এশার পরে নিলে 1,20,000 টাকা টোটাল। টোটাল দিলে হবে, আমার আর কোনো ইয়া লাগবে না, এই টাকাটা দিলেই হবে। আচ্ছা আর একটু সিস্টেম আছে, ধরেন ওই অনেক কমিটি খুব দুষ্টু, আচ্ছা আচ্ছা, কমিটিরা খুব ঝামেলা করে, তো সেই জন্য আমি টাকাটা যেদিন দাওয়াতটা যদি পেমেন্ট করেন এখানে 50% পেমেন্ট দিতে হবে। কোনো সমস্যা আর নেই। জালসার দিন সকাল 10টার মধ্যে বাকিটা পেমেন্ট। কোনো সমস্যা নেই। এখন যদি পিএস আছে, ওর সাথে কথা বলে আপনারা ফাইনাল করতে পারেন, আমাকে ওর ডেট দিবে, সে আলোকে কথা বলবে। আচ্ছা ঠিক আছে সাহেব। জি কেশিয়া হুজুরের কথা তো সব শুনলাম। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর ভাবে হুজুর আমাদের পরিষ্কার বুঝা দিলে। জি, জি। 3টা প্যাকেজ, তাহলে আমাদের তো টাকা পয়সার সমস্যা নাই, ঠিক কিনা? জি তাহলে আমরা ওই শেষের যে প্যাকেজটা আছে হ্যাঁ, সেটা নিলেই ভালো হবে। 1,20,000 টাকা, ওই প্যাকেজটার সাথেই পিএসের সাথে কথা বলো তুমি। সমস্যা নেই, টাকা পয়সা কোনো সমস্যা নেই, কথা বলো। সেটা ওই রাত 9টার প্যাকেজটাই নিব, টাকার কোনো সমস্যা নেই। 1,20,000 যে টাকার যে প্যাকেজ ওটাই নিব আমরা। আচ্ছা তাহলে আমার 20,000 আর ওই হুজুরের হচ্ছে 50%, 60,000 টাকা, তাহলে মোট 80,000 টাকা এখন আমার কাছে পেমেন্ট করেন। সম্পূর্ণই দিতে হবে এখন। এখন 80,000 টাকা দিতে হবে, তাহলে আপনারা ডেট পাবেন, তাছাড়া আপনারা ডেট পাবেন না। সমস্যা নেই, টাকার চিন্তা করেন না, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে টাকাটা
তাহলে কেশিয়ার সাহেব টাকা হ্যাঁ, একেবারে দিয়ে দেওয়া হবে। হুজুর যে পাইছি এই তো অনেক কিছু। তো শিপন হয়েছে তো ওটা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি আসো আর ওটা ডেট দেখে ওটা ই করে নিও। হ্যাঁ? আচ্ছা আমি আসছি। ঠিক আছে, যাও। ওকে, আল্লাহ হাফেজ। আমিও। তাহলে সেক্রেটারি সাহেব, জি তাহলে আমাদের একটা বড় দায়িত্ব কিন্তু শেষ হয়ে গেল। জি জি হুজুরের সাথে কন্ট্যাক্ট হয়ে গেল। এখন আমরা এলাকায় যাই, সবার সাথে মিলেমিশে চমৎকার করে একটা প্রোগ্রাম মিটিং ডেকে, ঠিক আছে, আমাদের জালসাটা আমরা সম্পূর্ণ করবো। ঠিক আছে, সেটা তো অবশ্যই, সেটা ঠিক তো আছে। অবশ্যই করতে হবে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা কোথায় গেছিলেন? আমরা আসছিলাম এই যে বক্তাকে দাওয়াত দিতে আসছিলাম। ও ভাই, হ্যাঁ, কোন বক্তা দিলেন? কোন বক্তা দাওয়াত দিলেন? বক্তা দাওয়াত করছে যে ঢাকার বক্তা, ওই যে হযরত মাওলানা বদরুল হক কুতকুতি সাহেব আছে ওরে না? বক্তা, ওই বক্তাকে দাওয়াত করছে। কঠিন বক্তা পাইছেন তো ভাই। একেবারে ভাইরাল বক্তা। আরে আল্লাহ, এই বক্তা তাহলে টাকা 1,20,000 টাকা দেব? জি ভাই, জি, জি। এগুলো হাসির খুরাক ভাই। হ্যাঁ, সেটাই সেটাই। এটা আসলে 1,20,000 টাকা দিয়ে মাহফিল করবেন, 2 ঘন্টা টাইম দিবে, এটাতে কি হবে বলেন? না, সেটাই আসলে আপনারা, আমি একটা কথা বলি ভাই, না, বল। আমি বক্তাও না কমিটিও না। আচ্ছা তৃতীয় পক্ষে একটা কথা বলি, সেটা হলো কিছু কিছু কমিটির কারণে আচ্ছা আচ্ছা আজকে বক্তাদের এই যে অবস্থা আপনারা করেছেন, এটা মূলত কমিটির দোষে। আচ্ছা 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 আচ্ছা। দুই ধরনের দোষ। একটা দোষ হলো একটা কমিটিরা দেখাতে চায় যে আমার এত বড় জালসা করতে হবে, আর একটা কমিটির দোষ হলো তারা এই বক্তাদের সাথে, আলেমদের সাথে বেইনসাফি করে। আজকে আলেমরা এরকম কিছু কিছু আলেম বাধ্য হয়ে ভাই এটা করছে, আচ্ছা, আচ্ছা। কারণ এদের সাথে 2 টাকা 5 টাকা 10 টাকা নোট পর্যন্ত এদেরকে দেওয়া তাই হয়। নাকি? এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার কিছু কিছু আলেম, আবার কিছু আমাদের আলেম ভাইরা এরকম অতিরঞ্জিত আছে যে কন্ট্রাক্ট করে অ্যাডভান্স নিয়ে আচ্ছা, এটা আচ্ছা। করে। তো আসলে ইসলামের সাথে অ্যাডভান্স এবং 2 ঘন্টা 80,000 টাকা, 1,00,000 টাকা, 1,20,000 টাকা, এটা আচ্ছা, ইসলামের আচ্ছা। সাথে মানায় না। তাই নাকি? ইসলামের সাথে মানায় না। তো আমরা আশা করব, তো আপনাদের মতো সচেতন ব্যক্তি যারা আচ্ছা, আছেন, আচ্ছা। সেক্রেটারি সাহেবের মতো সচেতন ব্যক্তিগুলা আপনারা একটু খেয়াল করেন যে আচ্ছা, আচ্ছা। আপনারা এই ওভার আচ্ছা আচ্ছা। ওকে। অ্যাডভান্স প্যাকেজ, এই যে টাকা পয়সা আপনারা দেখাতে চাচ্ছেন যে আমাদের এলাকায় বড় একটা মাহফিল হয়, এটাই তো, তাছাড়া কি? না, সেটাই সেটাই সেটাই। অনেকটা এরকম। তো আমার কাছে আপনার কাছে একটা পরামর্শ, সেটা আচ্ছা। হলো হকখানি আলেম দেখে আপনারা আচ্ছা। মাহফিলে দাওয়াত করেন। আচ্ছা। লোক 2 জন হোক, আচ্ছা আচ্ছা। আপনি 100 লোক ওয়াজ শুনবে, 5টা লোক হেদায়েত হবে যদি ওই বক্তা হেদায়েতি বক্তা হয়, আচ্ছা আচ্ছা। তাই না ভাই? নিশ্চয়ই। আর যদি আপনি হাজার হাজার লোক নেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই বক্তা হাজার হাজার লোক আনবে, বাট এখানে কিন্তু কোনো আনবে না, হেদায়েত আসবে না। আচ্ছা। এই জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কমিটি যারা সেটাই। তাদের প্রতি একটা অনুরোধ, সেটা হলো আপনারা ইলেম আমল দেখে বক্তা নির্ধারণ করেন, আচ্ছা, এবং আচ্ছা। যে বক্তাগুলো আনেন এই বক্তাদের সাথে একটা ইনসাফ ভিত্তিক আপনারা কাজ করেন, একটা ইনসাফ করেন। 2 টাকা 5 টাকা নোট দিয়ে আচ্ছা, বের আচ্ছা, করেন না। আচ্ছা, আচ্ছা। আসা যাওয়া, তার গাড়ি ভাড়া হয়, তাকে যতটুকু টাকা দিলে তার ইনসাফ আপনারা সেটা দেন। আচ্ছা। আর যারা বক্তা ভাইরা আছেন, আমি বক্তা ভাইদের উদ্দেশ্যে একটু অনুরোধ করে বলবো আচ্ছা। যে আমি আমাদের মতো এই কমিটি যারা আমাদের যে সকল কমিটি এরকম করে থাকে, আপনারা তাদের দাওয়াতি নেবেন না, দাওয়াতি নেবেন না। আর যে ভাইগুলা, যে বক্তাগুলা এরকম করে আসছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ইনসাফ ভিত্তিক যতটুকু টাকা লাগে ততটুকু নিয়ে জালসাগুলো করেন, তাহলে ইসলামীর আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু কাজ হবে। এই জন্য আমার বক্তা ভাইদের উদ্দেশ্যে একটা কথা, অ্যাডভান্স বা এই কন্ট্যাক্ট করে টাকা না নিয়ে যাওয়া আসার যে টাকাটা, সেই টাকাটা নেন। ইনশাল্লাহ এই দাওয়াত, এই ইসলামিক কাজকর্ম এবং এই জালসা করার মাধ্যমে হেদায়েত আসবে। আর যারা কমিটির এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন। তো কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, এই যে আপনি কত সুন্দর করে আমাদেরকে পরিষ্কার করে বুঝা দিলেন, এটা মনে করেন যে আমাদের জন্য খুবই একটা কাজে লাগলো। কারণ আমরা ইসলামের মানে যে মাহফিল, যে জালসা, সেগুলো যেন এইভাবেই আমরা করতে পারি, এটা দোয়া করবেন। আর আপনি না আসলে আমাদের মানে চোখ খুলতো না। সবাইকে আমাদের সচেতন করতে হবে। অবশ্যই। অর্থাৎ কমিটিরও দোষ আছে, বক্তারও দোষ আছে, আবার কিছু কমিটিও ভালো আছে, বক্তা ভাইও ভালো আছে। এখন এই ভালো ভালো দুইটা সমন্বয় করে আমাদের আগাতে হবে, তাহলে আমাদের ইসলামের কাজ হবে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।